সকাল সকাল আজকে কলকাতা থেকে ঢুকেছি। ভোরবেলায় ঢুকেই কলকাতা থেকে নিয়ে এসেছিলাম এই দারুণ মানকচু পেয়েছি। এই জিনিস একদম দুধ ছাদা। তো নিয়ে এসে আমার চিংড়ি মাছ দিয়ে মানকচু, মানকচুর কুচো চিংড়ি পাইনি, তাই জন্য এই চিংড়ি নিয়ে এসেছি। তো আজকে চিংড়ি মাছ দিয়ে কচু বাটা হবে একদম। শুরু করো, পুরো হয়ে যাবে। আর আমরা কি করব এখন? এটি মেরে দেবো। বাস আজকে গলদা চিংড়ি এনেছি। দাঁড়াও। ও গলদা এনেছো? হ্যাঁ গলদা তো নিয়ে। এটা আজকে করো না? না আজকে সময় কোথায়? কটা বাজে দেখো তো। এই দেখো সাইজ দেখো। বেশ ভালোই আছে, ঠিকই আছে। এটা কালকে করব। মালাইকারি কালকে। আজকে তো সময় নেই, একদম সময় নেই। আর ভালো লাগছে না। চারিদিকে সুতোগুলো দেখে নিয়ে তো সবকটা সুতো ওরা বের করতে পারে। বের করছি তো জানি। এই বড় বড় সাইজের চিংড়ি কালকে করব মালাইকারি। আর আজকে টায়ার্ড, প্রচন্ড টায়ার্ড। আজকে ক্ষমতা না করে বাস করে নিই। ওখান থেকে বইয়ে নিয়ে আসছে। এখানে মানটা মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি, কারণ হচ্ছে হাতে বাটার মতো সময় ছিল না। মিক্সিতে পেস্ট করে রেখেছি। হাতে শিলনোড়ায় বাটলে তো ভীষণ ভালো, কিন্তু আমার সময় ছিল না একদম। এখানে আদা রসুন একটু বেশি করে আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেবো। আমার কাঁচা লঙ্কাগুলো সব শুকিয়ে গেছে, এতদিন বাড়িতে ছিলাম না তো তাই। আর এদিকে মোটামুটি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটা একটু ভেজে তুলে রেখে দেবো। চিংড়ি মাছটা ভেজে তুলে রেখেছি। আর এদিকে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখে দিয়েছি। এখন এবার পেঁয়াজগুলো ভেজে নেব। আচ্ছা বলছি, তুমি তো বললে, আমার মাথায় ঢুকলো না, এই চিংড়ি মাছের এই প্রসেসটা কিভাবে হবে? আরে প্রসেস কিছুই না, চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এই যে এরকম করে প্রথমে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। আচ্ছা এটা চিংড়ি, আচ্ছা করে হালকা করে একটু দানা দানা থাকবে, তাহলে মুখে মুখে ভালো লাগবে। আচ্ছা এটা পেস্ট করে নিয়েছি। এদিকে আদা কাঁচা লঙ্কা আর হচ্ছে তোমার রসুন বাটা, একটু রসুনটা বেশি করে দিয়েছি। আর হাতে তো আর বাটার সময় নেই, তাই একেবারে মিক্সিটা পেস্ট করে নিয়েছি। সময় নেই শিল নোড়াতে বাটা। আচ্ছা এদিকে এই পেঁয়াজটা ভেজে নিয়েছি। তো দেখো পেঁয়াজটা ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপরে তোমার এই আদা পেস্ট, এই যে পেস্টটা আছে এটা দিয়ে দেবো। এটা দিয়ে কষাবো, কষিয়ে তারপর চিংড়ি মাছটা দেবো। দিয়ে ভালো করে কষিয়ে তারপর মানটা দিয়ে একদম কষাবো। শুধু গরম ভাতের সঙ্গে ওটাই ভালো লাগে আজকের জন্য। এটা ছাড়া আর উড়ে যাবে, পুরো ভাত উড়ে যাবে। পুরো ভাতটা সামলাতে পারলাম না, নইলে দিয়ে করতো। লোকটা সামলাতে পারলাম না, ওর জন্যই। চিংড়ি মাছ বাটাটা কষানো হয়ে গেছে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে। এইবার ওই মান বাটাটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো মতো কষাবো যতক্ষণ না পুরোটা শুকিয়ে আসে। দেখো গানটা না পরেই করো একটু। উঁচু বাটা চিংড়ি মাছ দিয়ে, আমরা বাঙাল বাড়ির ছেলে, তো আমাদের শুধু চলে হচ্ছে হলো আমার পুরো ভাতটা দিয়ে যাবে মনে হচ্ছে। এই যে বাটার প্রতি আমাদের একটা আলাদা, ওই জন্যই তো মাংস সাইডে রেখে দেবো। মানে আমি ওটা সহ্য করতে পারলাম না। আমার যতই কষ্ট করলাম না, করেই ফেলি। আজকে সকালবেলায় আসলে মানকচুটা আমরা কালকে নন্দননগর বাজারে পেয়েছি, একদম তার জন্য আমরা বাজার করে নিয়ে এসেছি। এখানে তো নর্থ বেঙ্গলে এগুলো পাওয়া যায় না, মানে পাওয়া যায় কিন্তু হঠাৎ করে ওই লেভেলের দুধ সাদা। দ্বিতীয়ত হচ্ছে হলো সব থেকে বড় কথা, ওখানে কাঁচা টমেটো সর্ষে দিয়ে যেটা হয়। আমাদের নর্থ বেঙ্গলে আমরা কাঁচা টমেটো পাই না, মানে জানি না শিলিগুড়ি সাইডে হয়তো পেলে কেউ পেতে পারে, বাট এখানে তো মানে আমাদের এই সাইডটায় মানে বাগডোগরা সাইডে তো নেই।
কাঁচা টমেটোটা তো সে অন্যদিন হবে, এখন এটা মুখে দিয়ে বলো দেখি কেমন ওইসব জিনিস হয়েছে। নিয়ে এসেছি, সেটাই তো, মানে দাঁড়াও, দাঁড়াও। আমারও পেটটা চুচু করছে তোমাকে দেখে, ব্যাপারটা হচ্ছে এখানে। চুচু করছে, জিভ দিয়ে জল পড়ছে নাকি? হ্যাঁ অবশ্যই। সব হবে, সব হবে, একটুখানি লঙ্কার কামড়ে তাহলে সব তবেই তো মজা। ধরো মধু মধু বাটা চিংড়ি মাছ দিয়ে রেসিপি দিয়েছো? হ্যাঁ সাথে দিয়েছি। ওটা দিয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। করবেন, খাবেন, হ্যাঁ। মানকুচিটা দেখে কিনবেন। গলা চুলকালে মুশকিল। আমরা কিন্তু গলা ধরতে পারে। মানকুচিটা দেখে নেবেন, যদি কচু চেনেন ভালো, আর যদি না চেনেন কিছু করার নেই। ঠিক আছে, খাও শান্তি রে, আমিও বসি এবার। নয়েস